আজকে বৃষ্টির দিনে কচু খাওয়ার উদ্দেশ্যে কচু তুললাম। দেখলাম কচুর নিচে হলো পলিথিন, প্লাস্টিক, এর নিচে হলো মাটি। মানে আমরা কচু খাই ভিটামিন, পুষ্টির ও প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য, অথচ কচু সেটা নিজেই পাচ্ছে না মাটি থেকে অথবা তার শিকড়ের মাধ্যমে। তো কচুগুলো টেনে তুলে যে জিনিসটা অবাক হলাম, যেটা হয়তো অন্য কারো কাছে আগে শুনেছি। তো কচু উঠিয়ে দেখলাম কচুর শিকড়ের মধ্যে একদম পলিথিন, প্লাস্টিক, বস্তা সেগুলা লেগে আছে। মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা আসলে কিভাবে বেঁচে থাকে। কোনো রকম শুধু পানির উপরে কচুগুলা ভেসে জীবিত ছিল, কিন্তু তারা যে মাটি পর্যন্ত যাবে শিকড় বা কচু গাছের গোড়া, সেটা যেতে পারছিল না। মানে একদম যে বস্তা, ওইটার উপরেই কচুটা আটকে গেছিল। তো যাই হোক, প্রথমে তো ভাবলাম যে অন্য জায়গা থেকে কচু তুলি, দেখতে সুন্দর লাগে, গোড়াটা অনেক বড় হয়, সেটাও খেতে সুস্বাদু লাগে। তো বারবার টেনে তুলে চেষ্টা করলাম, তুললাম। এখন সেই গোড়াটা পরিষ্কার করার জন্য প্রস্তুতি নিলাম। মানে আমি আশ্চর্য, শরীরের পুরো শক্তি দিয়া টাইনা টাইনা বস্তা, পলিথিন, প্লাস্টিক ছুটাইতে হইতাছে। শিকড়ের ভিতরে এগুলো এইভাবে আটকায় গেছে। মানে যেভাবে মাটি আটকায় শিকড়ের মধ্যে, ওইভাবেই প্লাস্টিক আবর্জনা আটকায় গেছে। আমি জানি না এই কচু খেলে সমস্যা হবে কি না, কিন্তু মানে সামনাসামনি না দেখলে বোঝার উপায় নাই যে আসলে এটা কতটা দূষিত পরিবেশের মধ্যে বড় হয়েছে। একদম প্লাস্টিক বা কেমিক্যাল টাইপের যেই জায়গাগুলো থাকে, ময়লা আবর্জনা ফেলা হয়, সেই জায়গা থেকে তোলা হয়েছে। তো কয়েকবার টেনে ফেলানোর পরেও কিছু কিছু থাইকেই যাইতেছে। মানে একদম মনে হইতেছে যে এগুলো শিকড়ের অংশ, টানলে শিকড় ছিঁড়া তারপর ছুঁইটে আসতেছে। মানে স্বাভাবিকভাবে যে একটা পলিথিন টান দিলে ছুটে আসবে গোড়া থেকে, এরকম না। একদম প্লাস্টিক আর পলিথিন, বস্তা যেটা বলে আবর্জনা, শিকড়ের যেন অংশ হয়ে গেছে এরকম মনে হইতেছে। শরীরে শক্তি দেওয়ার টাইনা তারপর ছুটাইতে হইতেছে। এর জন্যই মূলত প্লাস্টিক, পলিথিন, রাবার বা এ ধরনের দূষিত পদার্থ, যেগুলো মাটির সাথে মিশে না, মাটিকে উর্বর করতে সহযোগিতা করে না, গাছপালাকে বেড়ে উঠতে তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয় না, সেই বস্তুগুলো এড়িয়ে চলা উচিত বা ব্যবহার না করে যেগুলো প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ সেগুলো ব্যবহার করা উচিত। আমাদের এখনই সর্বস্তরে সচেতন হওয়া উচিত।